আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে। আমার চ্যানেলে বন্ধুদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। গোলাপ জামুন মূলত হয় না, অনেকে ছানা দিয়ে বানায়, অনেক রকম পদ্ধতিতে আমরা বানানোর চেষ্টা করি, কিন্তু হয় না। আমি আজ যে প্রসেসটা দেখাবো সেটা সত্যি সাকসেস পাবে নিয়ে, এবং ঝটপট হয়ে যায়, একদম কুইক রেসিপি। 10 মিনিট ম্যাক্সিমাম লাগে এই রেসিপিটা বানানোর জন্য। আজ আমি এমন একটা রেসিপির সাথে হাজির হয়েছি, আপনারা গেস করে বলুন এটা কিসের গোলাপ জামুন। এটা বুঝতে পারলেন কি এটা? আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। এটা হচ্ছে আমি ব্রেডটাকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। আর এটা অপশনাল, একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার দিলাম, একদম চুটকি ভর দিলে খুব সফট হয়, আর ভিতরটাও খুব ফোলে এবং স্পঞ্জি হয়। আপনারা না দিলেও হয়। আর আমি এই দুধ দিয়ে এটাকে মেখে নেব। এটা কিন্তু বেশি শক্ত ডো বানানো যাবে না, সফট ডো বানাবেন, তাতে গোলাপ জামুনটা ভীষণ সফট হয় আর ভীষণ জুসি হয়, একদম ভিতর পর্যন্ত কোনো অংশ টাইট হবে না। অনেক সময় আমরা দোকান থেকে কিনে খেলে ভিতরে একটা অংশ টাইট হয় না, এক্ষেত্রে কিন্তু একদমই হবে না। আমার প্রসেস অবলম্বন করে অবশ্যই বানাবেন, পুরো রেসিপির সাথে থাকবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমার মাখা হয়ে গেছে, আমি আবার হাতে একটু ঘি নিয়ে একটু ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি চাশনিটা বানিয়ে নিই। এখানে চাশনি বানানোর জন্য যতটা চিনি তার ডাবল জল নিতে হয়। আর এই চাশনিটা কিন্তু ঘন হয় না, পাতলাই হয়। আর একটু চিপচিপা হলেই ব্যাস চাশনিটা রেডি হয়ে যায়, খুব বেশি ঘনর প্রয়োজন হয় না। আর আমি এখানে 2টো এলাচ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে 1-2 ড্রপ কেওড়া বাটার দিতে পারেন, এবং অবশ্যই এই চাশনির মধ্যে 2-1 ড্রপ ঘি দিয়ে দেবেন। আমি সেটা হয়তো দেখাইনি আমার ভিডিওতে। তো দিলে কি হয়, পুরো মনে হয় যে ঘিয়ে ভাজা, একটা ঘিয়ের দারুণ একটা গন্ধ গোলাপ জামুনের মধ্যে দিয়ে পাওয়া যায়। আর আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে গোলাপ জামুনের কালারটা একদম স্ট্রং রাখার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করবেন, তাতে গোলাপ জামুনের কালারটা একদম ফিকা হবে না। আর আমি এখানে যে ব্রেডটা মেখে রেখেছিলাম সেটা আমি একটু ওই গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি ল্যাংচা বানান সেম প্রসেসে বানাবেন, দারুণ হয়। আমি সত্যিই বলছি, খুব দারুণ একটা রেসিপি, অবশ্যই বানাবেন। আর বানিয়ে যদি সত্যি উপকৃত হন তাহলে আমাকে জানাবেন মেসেজ করে কেমন হলো। আমাকে এইভাবে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবার। অবশ্যই একটা লাইক করে দিন, অবশ্যই একটা লাইক করে দিন। পাতিলেবুর রস আমি এখানে কয়েক ড্রপ দিয়ে দিলাম, সেটা কিন্তু দিতে একেবারেই ভুলবেন না, না হলে কিন্তু চিনি ধরে নেবে আবার নূতন করে রসটাতে, সেক্ষেত্রে কিন্তু একদম চাশনিটা ভালো হবে না। আর একটু ময়লা থাকলে কিন্তু এই লেবুর রস কিংবা একটু 2-4 ড্রপ ভিনেগার দিলে কিন্তু ময়লাটাও সাইডে চলে যায়। কিন্তু আমার চিনিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, তার জন্যে একদমই ময়লা বের হয়নি। এখনও আমার চাশনিটা রেডি হয়নি, আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই, একটু চিপচিপা হাতে হবে, আমি কিন্তু অফ করে দেব। হয়ে গেছে আমার চাশনিটা রেডি, আমি একবার দেখিয়েও দিচ্ছি। জাস্ট একটু চিপচিপা, মানে একদম লিকুইড থাকবে না। আমি চাশনিটা অন্য গ্যাসে করে দিলাম, দিয়ে আমি এদিকে তেল গরম করে রেখেছিলাম, তার মধ্যে আমি যে গোলাপ জামুনের শেপ দিয়ে রেখেছি সেটাকে আমি এখানে লাল করে ভেজে নিচ্ছি। ভাজার জন্যও কিন্তু বেশি টাইম লাগে না, মিডিয়াম টু লো ফ্লেমে, বা লো ফ্লেমের দরকার নেই, মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলেই হবে। আমি মিডিয়াম ফ্লেমেই একদম গোল্ডেন করে ফ্রাই করে নিলাম, তবে যেন পুড়ে না যায় গোল্ডেন করতে গিয়ে। একটু যেহেতু আমি ফুড কালার দিয়ে রেখেছি, একটু কম ভাজা হলেও কিন্তু প্রবলেম হবে না। তবে আমি কিন্তু একদম পারফেক্ট গোলাপ জামুনের জন্য যতটা ভাজার প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটাই ভাজছি। আপনারাও চেষ্টা করবেন না পুড়িয়ে যাতে একটা গোল্ডেন ফ্রাই করা যায়, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পুড়ে গেলে কি হবে, যতই চাশনিতে দিই আর যাই হোক না কেন, একটা গন্ধ তো ধরেই নেয় আর কি।
আমার গোলাপ জামুনগুলো একদম গোল্ডেন করে ফ্রাই হয়ে গেছে। আমি এদিকে যে চাশনিটা বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। নিয়ে তারপরে অফ করে আমি কিছুক্ষণ বাদ আর কি পরিবেশন করব। দেখাচ্ছি কেমন হলো আমার এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন প্রচুর রেসিপি আছে। আমি ঘন্টাখানিক পরে এসে দেখাচ্ছি গোলাপ জামুনটা কেমন হলো। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।